আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহালাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের 11তম লেকচারে আমি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সরফের মধ্যে যে একেবারে হাইলাইটেড যে একটা বিষয়, সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফেলুল আমর, তথা আদেশসূচক ক্রিয়া। তো আদেশসূচক ক্রিয়া এটার নাম হলেও মূলত এটা আহ, একেবারে আদেশ, অনুরোধ, তারপরে মানে অনুগ্রহ বা বিভিন্ন জাতীয় মানে প্রার্থনা, বিভিন্ন ধরনের ফেলের জন্য বা বিভিন্ন ধরনের ক্রিয়া গঠন গঠন করার জন্য আমরকে ব্যবহার করা হয়। হ্যাঁ, তো জাস্ট এক্সপ্রেশনটা একটু ভিন্ন হয়। তো তো এই জন্য আমরের ভাঁজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের আশা করি ফুল অ্যাটেনশন থাকবে। প্রথমেই আমরা আমরের পরিচয়টা জানবো। যে ফেল দ্বারা কোনো কাজ করার নির্দেশ বা অনুরোধ বোঝায় তাকে ফেলে আমর বলে। যেমন ইফআল করো, উক্তুব লেখো, উংসুর সাহায্য করো। তো এখানে আমরা তিনটা উদাহরণ এনেছি, সাথে অনুবাদ দেয়া আছে, বুঝতেই পারছেন। তারপরে রয়েছে গঠন প্রণালী। ফেলে মুদারে হতে ফেলে আমর গঠন করতে হয়। তো ফেলে আমর নরমালি ফেলে মুদারে হতে গঠিত হয়। মুতারে এর গায়েব হতে আমরা গায়েব গঠিত হয়। হাদির হতে আমরা হাদির গঠিত হয়। মুতাকাল্লিম হতে আমরা মুতাকাল্লিম গঠিত হয়। মুদারে এর মারুফ হতে আমরা মারুফ গঠিত হয়। মাজহুল হতে আমরা মাজহুল গঠিত হয়। অর্থাৎ আমরটা বিভিন্ন পয়েন্টে বিভক্ত। আমরা হাদিরের মারুফ এক ধরনের গঠন প্রণালী। এরপরে আমরা হাদির ছাড়া বাকি আমরা গায়েব আছে, আমরা মুতাকাল্লিম আছে, আমরা মারুফ আছে, মাজহুল আছে, এই সবগুলার গঠন প্রণালীটা একটু ভিন্ন রকম। এই জন্য এই বাহাসটাতে অন্যান্য বাহাস যেগুলো আমরা পড়েছি প্রত্যেকটার গঠন প্রণালী কিন্তু একই রকম আমরা পড়েছি। এই বাহাসটাতে আমরা গঠন প্রণালী দুই রকমের পড়ব। একটা হচ্ছে শুধুমাত্র হাদিরের গঠন প্রণালী, আর একটা হচ্ছে আউট অফ হাদির যেগুলো আছে গায়েব, মুতাকাল্লিম সহ, মাজহুল, এগুলার গঠন প্রণালী। প্রথমেই আমরা আমরা হাদির মারুফ এর গঠন প্রণালীটা পড়বো ইনশাআল্লাহ। আমরা হাদির মারুফ গঠন করতে হলে মুদারে হাদির মারুফ হতে আলামতে মুদারেকে দূর করতে হবে। অর্থাৎ তাহলে মুদারে হাদির মারুফের একটা উদাহরণ দেন তো, যে কোনো একজন অডিও অন করবেন, মুদারে হাদির মারুফের উদাহরণ বলবেন। যে কোনো একটা সিগা বলেন মুদারে হাদির মারুফ থেকে। ওয়াহিদে মুজাক্কার হাদির। تفعل জি, تفعل تفعل তাফআল। তাহলে এখানে আলামতে تفعل মুদারে কোনটা? تا তা। তো উনি আমাদেরকে এখানে বলছেন যে আমাদেরকে আলামতে মুদারিকে হযফ দূর করতে হবে। এখন আলামতে মুদারি দূর করার পরে আমরা বাকি আর কি কি কাজ করব, এই কাজগুলো ধারাবাহিকভাবে পয়েন্ট টু পয়েন্ট এখানে দেখবেন উল্লেখ করা আছে। প্রায় 5 ধরনের কাজ আছে, দেখতে পাচ্ছেন। তো আলামতে মুদারি হযফ করার পরে পরবর্তী হরফটা এটা কি হরকত যুক্ত নাকি হরকত ছাড়া, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। হরকত বলতে জবরজের পরবর্তী হরফ আলামতে মুদারি হযফ করার পরে ফা কালিমা থাকে। ওই ফা কালিমাটার মধ্যে জবরজের পেশ আছে কি নাই এটা আমরা দেখব। পরবর্তী হরফটি হরকত যুক্ত হলে শেষ বর্ণে জজম দিতে হবে। অর্থাৎ হরকত যুক্ত হলে এক নিয়ম, আর দেখেন এই যে আমি কালার করে দিয়েছি, আর যদি হরকত যুক্ত না হয়, সাকিন হয়, তাহলে আরেক নিয়ম। তাহলে আমরা যখন তাফ আলু এখান থেকে আমরা আমর গঠন করব, তখন তাটা হজব করার পরে ফা ফা কালিমা তা ফা আলু, এখানে তো ফাটা সাকিন যুক্ত। আমরা এমন একটা উদাহরণ নেই যেখানে আহ ফা কালিমাটা হরকত যুক্ত। যেমন আমাদের উদাহরণ এখানে আছে আল ওয়াদু মাজদার থেকে ওয়াদা ইয়াইদু তাইদু। এখানে আমরা যখন তাটা হজব করে দিব, তারপরে এই যে আইনটা কিন্তু এটা ফা কালিমা। এখানে এখানে আইনটা কি? এখানে মূলত তাও আইদু ছিল। হ্যাঁ, এটা তাও আইদু ছিল। এটা ফা কালিমা আমরা বলবো না, ফা কালিমা না বলে আমরা সরাসরি বলি যে আলামতে মুদারি হযফ করার পরে যে হরফটা থাকবে, এটা ফা কালিমাও হতে পারে, অথবা আইন কালিমা, ফা কালিমা ছাড়া অন্য যে কোনো বর্ণ হতে, অন্য যে কোনো আইন কালিমাও হতে পারে। এই জন্য আমরা এটা আর ফা কালিমা না বলি। এটা আমরা রিপিট করছি, ফা কালিমা কথাটা উল্টো করছি। তো তাইদু এখানে আইনটা কিন্তু আইন কালিমা। এই যে তাটা হযফ করার পরে আইনটা, এটা হরকত যুক্ত, এটা কিন্তু জজম বা সাকিন যুক্ত না।
তো এখন আমাদের কি করতে হবে বলছে, শেষ বর্ণে যজম দিতে হবে। যেমন তাইদু থেকে ঈদ, কিন্তু শেষ বর্ণে হরফে ইল্লত, আলিফ ওয়াও ইয়া, এই তিনটা হরকতের যে কোনো একটা হরফ থাকলে তিনটা হরফের, তাহলে বিলুপ্ত করতে হবে। যেমন তাকি থেকে কি, একটু বোঝার চেষ্টা করেন। প্রথম নিয়মটা আমি আবারও বলছি, একটু প্যাচ হয়তো বা লাগতে পারে অনেকের কাছে, যে আলামতে মুদারে, মুদারে হাদির থেকে আমি যখন আমরে হাদির মারুফ গঠন করতে যাব, তখন আলামতে মুদারেটা হজফ করব। আলামতে মুদারেটা হজফ করার পরে বা বিলুপ্ত করার পরে আমি যখন পরবর্তী হরফটাতে হ্যাঁ হরফটা দেখব, এটার মধ্যে কি জবর আছে, ও জবর জের পেশ আছে নাকি সাকিন আছে। যদি জবর জের পেশ থাকে তাহলে আমার এক নাম্বার কাজ হচ্ছে লাস্টের যে অক্ষরটা থাকবে ওখানে সাকিন দিব। যেমন তাইদু থেকে ঈদ, আমরা এই যে তাইদু ছিল মুতারে, ঈদ এটা হচ্ছে আমরের সিগা। এখন কথা হচ্ছে এই যে ঈদ আমরা যে লাস্টের অক্ষরে সাকিন দিলাম, এই লাস্টের অক্ষরটা হচ্ছে হরফে সহি। এটা যদি হরফে সহি না হয়ে হরফে ইল্লত হয়, তখন কি করব? তখন এটাকে বিলুপ্ত করে দিতে হবে। যেমন তাকি, ওয়াকা, আল ওয়াকি ও মাজদার থেকে ওয়াকা ইয়াকি তাকি। তো তাকি থেকে যখন আমি আমরে হাদির মারুফ গঠন করতে যাব, তখন নিয়ম হচ্ছে আলামতে মুদারে তাকে আমি হজফ করব তি। এখন শেষের অক্ষরটা যদি হরফে সহি হইতো, হরফে ইল্লত না হয়ে, তাহলে কিন্তু আমরা ওইটাতে সাকিন দিতাম। কিন্তু যেহেতু এটা হরফে ইল্লত ইয়া, এই জন্য আমরা এই অক্ষরটাকে বিলুপ্ত করে দিব, বিলুপ করে দিব। তাহলে তাকি থেকে কি, এখানে কিটা কিন্তু সরাসরি একটা সিগা হয়ে যাচ্ছে। যারা একবারে প্রাথমিকভাবে বোঝার চেষ্টা করছেন তাদের জন্য একটু বিস্তারিত বলা। তা তাকি থেকে কি, এটা কিন্তু একটা সিগা। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কি কোন সিগা, তখন কিন্তু আপনাকে বলতে হবে যে এটা ওয়াহেদে মুযাক্কার হাদির আমরে হাদির মারুফের সিগা। বুঝতে পারছেন? তাহলে একটা হরফ দিয়েও একটা সিগা হয়, একটা শব্দ হয়। আর এই কি, এটা কি হরফ না কালিমা, কেউ বলতে পারবেন? এই কালিমা। এটা বাক্য, শেষ বাক্য। এটা কালিমা, 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 কালিমা। কালিমা। দেখো, বাক্য বলবো না, আমরা কালিমা বলবো, হ্যাঁ। জি, এটা জি। কালিমা। কেন কালিমা কালিমা? কারণ শব্দ। কারণ এটা একটা অর্থ প্রদান করতেছে তো। পরিপূর্ণ অর্থ প্রদান করতেছে। এটা একটা অর্থ প্রদান করছে। এবং জি, কালিমার তিনটা প্রকার আমরা জানি। হ্যাঁ, তিনটা প্রকারের মধ্যে একটা হচ্ছে ইসিম, আর এটা হচ্ছে ফেল, আর এটা হচ্ছে হরফ। কি মানে তুমি ভয় পাও, এটা কিন্তু ফেল। যার কারণে এটা কালিমার 2 নম্বর প্রকার, ফেল হওয়ার কারণে এটা একটা কালিমা, এটা কিন্তু হরফ না। এটাকে আমরা হরফ বলতে পারবো না। আচ্ছা, এরপরে আমরা আসি পক্ষান্তরে আলামতে মুদারে দূর করার পরে। 1 নম্বর পয়েন্ট আমাদের শেষ। 2 নম্বর পয়েন্ট, আলামতে মুদারে দূর করার পরে পরবর্তী অক্ষরটা যদি সাকিন হয়, হুম, তাহলে অর্থাৎ তৎপরবর্তী অর্থাৎ আইন কালিমায় ফাতহা জবর বা কাসরা জের বিশিষ্ট হলে শুরুতে একটি কাসরা জের বিশিষ্ট হামজায়ে ওয়াসল নিতে হবে। এখানে বোঝানো হচ্ছে আলামতে মুদারে যখন আমি হজফ করব, আলামতে মুদারে হজফ করার পরে পরবর্তী অক্ষর যেটা থাকবে ফা কালিমা, এখানে এটা যদি সাকিন যুক্ত হয়, নর্মালি হরফে ইল্লত যদি না হয়, হরফে সহি যদি হয়, তখনই সাকিন যুক্ত হয়। হরফে ইল্লত হলে তো ফা কালিমাটা যদি হরফে ইল্লত হয় তাহলে তো তালিল করে পড়ে যায়। আর যখন সাকিন হয় তখন এটা অলওয়েজ হরফে মানে ফা কালিমাটাই সাকিন হয়। ঠিক আছে? তো আমরা এখানে ফা কালিমা বলতে পারি। তো ফা কালিমাটা যখন আমরা কি করব, দেখবো এটা সাকিন যুক্ত, তখন আমরা আইন কালিমার দিকে লক্ষ্য করব, যে আইন কালিমার মধ্যে কি জবর আছে নাকি জের আছে নাকি পেশ আছে। যদি আইন কালিমাটার মধ্যে জবর অথবা জের থাকে, তখন ফা কালিমাটা যে সাকিন যুক্ত তার আগে একটা হামজা আনবো, মানে আলিফ আনবো, হামজায়ে ওয়াসল এটাকে বলবে। এবং হামজায়ে ওয়াসল, হামজায়ে কিতি তো আমরা জানি। হামজায়ে ওয়াসল হচ্ছে যেটা বর্ণের শব্দের শুরুতে আসলে উচ্চারণ করা হয়। আর কিতিই হচ্ছে যেটা শব্দের শুরুতে বা শেষে যে জায়গায় আসুক উচ্চারণ করতে হয়। তা আমরা একটা হামজায়ে ওয়াসল নিয়ে আসবো। ও হামজায়ে ওয়াসল কিতি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। হামজায়ে ওয়াসল নিয়ে আসব, এবং শেষ বর্ণে হরফে ইল্লত যদি না থাকে তাহলে সাকিন দিব। আর যদি হরফে ইল্লত থাকে তাহলে তো আমরা প্রথমেই বলেছি হজফ করে দিব। অর্থাৎ শেষ বর্ণে হরফে ইল্লত না থাকলে তাতে সাকিন দিব। যেমন তাদ রিবু থেকে ইদ রিব, দেখেন এই তাদ রিবু এটা কোন সিগা বলতে পারবেন কেউ? তাদ রিবু মুযাক্কার হাদির, ওয়াহিদে ওয়াহেদ মুযাক্কার মুযাক্কার হাজির। হাদের। ওয়াহেদে মুজাক্কার হাদির। তো এই ওয়াহেদে মুজাক্কার হাদির থেকে যখন আমরা হাদির মারুফ গঠন করতে যাব, তখন আমার নিয়ম কি হলো? আমার নিয়মে বললো আমরা আলামতে মুদারিটা হজফ করব। আলামতে মুদারি এখানে কোনটা? তা। 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 তাটা আমরা হজফ করব। তাটা হজফ করে দেওয়ার পরে আমরা যে এখানে দেখতে পাচ্ছি প্রথম অক্ষর কোনটা? দদ। দত। দোয়াত। দোয়াতটা কি সাকিন যুক্ত নাকি হরকত যুক্ত?
সাকিন যুক্ত। সাকিন 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 যুক্ত। 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 তো আমাদের নিয়মে বলা হয়েছে দরটা যদি সাকিন যুক্ত হয়, অর্থাৎ আলামতে মুদারে হযফ ফা করার কালিমা পরের যদি অক্ষরটা জবর যদি হয়, সাকিন যুক্ত হয়, সাকিন। তাহলে আমরা আইন কি কালিমা করব? আইন আইন কালিমা দেখতে কালিমার হবে। আইন দিকে আইন কালিমা তাকাতে দেখতে কালিমা হবে। হবে। দেখবো। আইন যে কালিমার জবর মধ্যে কি আছে কি জবর জের আছে আছে। নাকি জের আছে নাকি পেশ আছে? যদি জবর অথবা জের থাকে, তাহলে তাহলে আমাদেরকে কি যে নির্দেশনা দেওয়া হয়েছে? হামজা মানে ওয়াসাল নিতে হবে, তাহলে জের হামজা বিশিষ্ট। প্রথমে জের ওয়াসাল বিশিষ্ট যে একটা বিশিষ্ট হামজায় ওয়াসাল আলিফ ওয়াসল নিব। নিতে নিতে হবে। হবে। জের বিশিষ্ট একটা হামজায় ওয়াসাল নিব। হ্যাঁ, জের ওয়াসাল বিশিষ্ট নিতে একটা হবে। কি নিব? হামজা হামজা ওয়াসাল। হামজা ওয়াসল ওয়াসাল। হামজায় নিতে ওয়াসাল নিব। তাহলে আমরা এখানে নিয়েছি, তাই না? জি জি। এই জি। যে জি। ইদ্রি পর্যন্ত আমরা আসলাম। এরপরে লাস্টের অক্ষরে কি দিব? সাকিন দিব। সাকিন। 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 লাস্টের তাজরিব অক্ষরে থেকে সাকিন দিব। ইজরিব। তো এখানে আমরা কিন্তু লাস্টের অক্ষরে সাকিন দিয়েছি, কিন্তু সাকিনটা কখন দিব? যখন হরফে ইল্লত না হয়ে হরফে সহি হবে। আর সহি যদি হবে হরফে জি। ইল্লত হয় তখন কি করতে হবে? বিলুপ্ত করতে যুক্ত বিলুপ্ত হবে। করতে করে হবে। দেবে। করে বিলুপ্ত দিব। করে দিতে হবে। তাহলে আমরা এখানে দুইটা উদাহরণ এনেছি। একটা হচ্ছে আইন কালিমার মধ্যে তাদের জের, আরেকটা হচ্ছে আইন কালিমার মধ্যে পেশ। জবর। জবর। তো জবর। তাদরিবু থেকে ইদরিব, তাফতাহ থেকে তাফতাহু সপ্তাহ থেকে থেকে ইফতাহ। ইফতাহ। দুই ইফতাহ। নাম্বার পয়েন্টটা কি আমাদের ক্লিয়ার হয়েছে? জি জি। এবার জি। আমরা 3 নাম্বার পয়েন্টে যাব। আর শেষ বর্ণে হরফে ইল্লত হলে উক্ত হরফ বিলুপ্ত করতে হবে। আমরা এটা দ্বিতীয় পয়েন্টের একটা ব্রাঞ্চ শাখা বলতে পারি। যে আমরা যখন এই যে আলামতে মুদারি হযফ করে দিলাম, তারপরে অক্ষর যখন দেখলাম, তারপরে আইন কালিমা দেখলাম জের, শুরুতে হামজা আনলাম জের যুক্ত, হামজায়ে ওয়াসল। তো তার মি থেকে আমাদের ইর মি হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু জি জি। জি। এই তিন নাম্বার পয়েন্ট আমাদেরকে বলছে হরফে ইল্লত হলে সেটা বিলুপ্ত করে দিতে হবে। তাহলে তার মির পরে যে একটা ইয়া আছে, এটা তো হরফে ইল্লত, তাই না? জি। 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 আচ্ছা, তাহলে আমরা এটাকে কি করব? বিলুপ্ত করব। বিলুপ্ত করে বিলুপ্ত দেবে। করে দিব। তাহলে তার মি থেকে কি হবে? ইরমি। ইরমি। ইলমি। তার মি থেকে কি হবে? ইরমি। ইরমি। ইলমি। অনেকে ইরমি। একটু টান দিচ্ছে, আবার কেউ কেউ আছে চালাক, বলতেছে ইর মি বলে থেমে যাচ্ছে। তাহলে আমরা কি করব? হজফ করে দিব, ইরমি, টান দিব না। ইরমি, ইরমি। সুজা ইরমি, ইরমি। ইরমি। ইরমি মানে জি। মুখের চোটে যদি ইরমি বলেও চলেও আসে, সাথে সাথে আমরা উর্দু করব, হ্যাঁ। তো ইরমি, জি। ঠিক আছে, খেয়াল রাখবো। তারপরে তাকসা থেকে ইকসা। ইকশা। ইকসা। ইখশা। ইকসা। তাকসা থেকে ইকসা, এটা কিভাবে হলো ইকসা। একজন আমাকে একটু বলবেন? একবারে শুরু থেকে। নাজমুন নাহার, আপনি বলেন। এখানে জি। জোহরা খাতুন বলতে চাইছিল। আচ্ছা, যাই হোক, এখানে। নাজমুন নাহার বলেন। আচ্ছা আমি আচ্ছা, বলি, বলছেন। এখানে হচ্ছে যে প্রথমে মুজারে হচ্ছে তাকসা। এখানে হচ্ছে যে হচ্ছে আলামতে মুজারে তাটা বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত করার পরে হচ্ছে তার পরবর্তী অক্ষর হচ্ছে জজম হয়েছে, এজন্য না সাকিন হয়েছে, হ্যাঁ এই জন্য হচ্ছে উম, তাকসা। তার হচ্ছে যে আইন কালিমাটা জবর বা হচ্ছে জের কিনা এটা দেখার পরে, যদি জবর বা জের হয় তবে প্রথমে একটি সাকিন বিশিষ্ট হচ্ছে হামজা অসল নিতে হবে। সেটা নেওয়া হয়েছে, আর শেষে হরফ ইল্লত থাকার কারণে সাকিন ওটা বিলুপ্ত বিশিষ্ট হয়ে না, গেছে। জের বিশিষ্ট একটা হামজা ওয়াসাল নিতে হবে, হ্যাঁ। সরি, হ্যাঁ জের হ্যাঁ, জের বিশিষ্ট। বিশিষ্ট, জের বিশিষ্ট। আচ্ছা আচ্ছা, মিস্টেক। তারপরে? হ্যাঁ, তারপরে শেষে হরফ ইল্লতটা হচ্ছে বিলুপ্ত হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাহলে তাকসা থেকে ইকসা আমরা পেলাম। তাকসা থেকে আমরা কি জি। পেলাম? ইকসা। 3 নম্বর পয়েন্টটা আমাদের কাছে ক্লিয়ার কিনা? জি। একজনও যদি না বুঝে থাকেন বলবেন যে না ভাই আমি বুঝি না এখনো। পরে মানে এগুলো হচ্ছে আপনার যখন অনেক আলোচনাটা আস্তে আস্তে কিন্তু ডিপে চলে যায়। তো যখন ডিপে চলে যাবে তখন যদি বলেন যে ভাই আবার একটু বলেন, তখন কিন্তু আমাদের পেস লেগে যায়। এই জন্য টু দা পয়েন্ট আপনাকে ক্লিয়ার হতে হবে, মনে জি, রাখবেন। আর একটা বার রিপিট রিপিট করেন ভাইজান, আমি এই মাত্র এসেছি, বৃষ্টি ছিল, আমি কিছু শুনতে পারি নাই। কত নাম্বারটা? এই 3 নম্বর পয়েন্টটা? জি। হ্যাঁ, 3 নম্বর পয়েন্টটা হচ্ছে আমরা আলোচনা করছিলাম যে আলামতে মুদারে, মানে যখন আমরা আমরে হাদির মারুফ গঠন করতে যাব ফেলে মুদারে থেকে, তখন জি। আলামতে মুদারে হযফ করার পরে যদি ফা কালিমা, অর্থাৎ আলামতে মুদারে হযফ করার পরবর্তী হরফটা যেটা থাকবে, ওটা যদি সাকিন যুক্ত হয়, তাহলে আমরা তার শুরুতে একটা হামজায়ে ওয়াসল নিব। হামজায়ে ওয়াসলটা জবর জের কি বা পেশ হবে কি হবে, এটা হচ্ছে আমরা কিসের উপর ভিত্তি করে নিব? আইন কালিমার উপর ভিত্তি করে নিব। অর্থাৎ ফা কালিমা যে সাকিন যুক্ত আছে, তারপরে অক্ষরটা আইন কালিমা, আইন কালিমাটা যদি জবর অথবা জের যুক্ত হয়, তাহলে তার শুরুতে হামজায়ে ওয়াসলটা আমরা জের যুক্ত নিব। আর যদি, আচ্ছা ওইটা তো পরের ব্যাপার, জের যুক্ত যদি হয় তাহলে হামজা ওয়াসলটা জের যুক্ত নিব। আর শেষে যদি হরফে ইল্লত থাকে তাহলে হরফে ইল্লতটাকে বিলুপ্ত করে দিব। জি। যেমন এখানে আছে তার মি, এখানে আলামতে মুদারে তা, তারপরের অক্ষরটা হচ্ছে র। তো আলামতে মুদারে হযফ করার পরে রটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা সাকিন যুক্ত, যার কারণে আমরা শুরুতে একটা হামজা ওয়াসল নিব।
এখন এই যে মিম আইন কালিমা, এই যে আইন কালিমা মিমটা এটা জের যুক্ত, যেহেতু জের যুক্ত হয়েছে এই জন্য আমরা হামজায়ে ওয়াসলটা জের যুক্ত নিব। হ্যাঁ, তাহলে তার মি থেকে ইর মি হওয়ার কথা। আর তারপরের কথাটা হচ্ছে হরফে ইল্লত যদি শেষে রোগ করে থাকে তাহলে এটা বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য এই যে তার মি থেকে ইর মি হরফে ইল্লতটা আমরা বিলুপ্ত করে দিয়েছি, এই হচ্ছে কাহিনী। জি তাকসা থেকে ইকসা, কারণ এখানে ইকসা, এখানেও আমরা হামজাটা জের যুক্ত নিয়েছি। আমাদের নিয়ম হচ্ছে আইন কালিমাটা যদি জের অথবা জবর যাই হোক না কেন হামজায়ে ওয়াসলটা জের যুক্ত হবে, এই জন্য তাকসা থেকে ইকসা। বুঝতে পেরেছেন? জি জি আচ্ছা, আমরা তারপরে পরবর্তী পয়েন্টে যাই। আর যদি সাকিন অবস্থায় আইন কালিমা দম্মা বা পেশ যুক্ত হয়, অর্থাৎ আলামতে মুদারি হযফ করার পরে আইন কালিমা যেটা থাকবে এটা যদি পেশ যুক্ত হয়, হুম, ফা কালিমার পরের অক্ষর আইন কালিমা পেশ যুক্ত যদি হয়, তাহলে তার শুরুতে একটা হামজায়ে ওয়াসল নিব আমরা, পেশ যুক্ত হামজায়ে ওয়াসল। জবর অথবা জের থাকলে জের যুক্ত হামজায়ে ওয়াসল, আর পেশ থাকলে পেশ যুক্ত একটা হামজায়ে ওয়াসল নিব। এবং হরফে ইল্লত থাকলে তা সাকিন করতে হবে, অর্থাৎ পড়ে যাবে আর কি। হরফে ইল্লত না থাকলে সাকিন করতে হবে, থাকলে পড়ে যাবে। যেমন তাংসুরু থেকে উংসুর, এখানে দেখেন তাংসুরু শব্দটার শুরুতে আলামতে মুদারে তা আছে, তা হযফ করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি নুনটা হচ্ছে ফা কালিমা, এটা সাকিন যুক্ত, এবং আইন কালিমাটা হচ্ছে পেশ যুক্ত সোয়াদ। এই জন্য শুরুতে একটা আমরা হামজায়ে ওয়াসল নিয়েছি পেশ যুক্ত। এখন তারপরে যে লাম কালিমাটা আছে, এই লাম কালিমাটা হচ্ছে হরফে সহি, এটা হরফে ইল্লত না, যার কারণে আমরা এটাতে কি দিয়েছি, সাকিন জজম দিয়েছি। সাকিন দিয়েছে। সাকিন যদি এটা হরফে ইল্লত হতো তাহলে কি হতো, বিলুপ্ত বিলুপ্ত হয়ে বিলুপ্ত বিলুপ্ত হয়ে হতো। যেত। তাহলে তাংসুরু থেকে উংসুর। উনসুর। আচ্ছা, তবে শেষ বর্ণে হরফে ইল্লত হলে তা বিলুপ্ত করতে হবে। যেমন তাদউ থেকে উদউ, তাদউ উদু তাদউ থেকে উদউ উদু উদউ, এখানে হরফে ইল্লত কোনটা, ওয়াও। ওয়াও ওয়াও, এটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। আর জি মুদার এর সিগা থেকে নুনে আরাবি বিদ্যুরিত হবে। এখানে কথাটা হচ্ছে নুনে আরাবি বলতে কোনগুলা, ওই যে জমার মধ্যে যে নুন আসে, তাসনিয়ার মধ্যে যে নুন আছে, এই নুন গুলাকে কি বলে, নুনে এরাবি। এরাবি বলে। তো আমরে হাদির মারুফ আমরা যখন গঠন করব তখন এই নুনে আরাবি গুলা যেখানেই থাকুক তারা বিলুপ্ত হয়ে যাবে। এটা কি বুঝতে পেরেছেন? জি 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 তাহলে আমরে হাদির ইনশাআল্লাহ। মারুফের গঠন প্রণালীটা আমরা টোটাল 1 2 3 4 5 পাঁচটা পয়েন্টে আমরা এখানে আলোচনা করেছি একবারে বিস্তারিত। আশা করি 1 2 বার পড়লে আপনি বুঝে যাবেন, জি আমি না বুঝাইলেও। তা আমরে হাদির মারুফ মধ্যম পুরুষ, হ্যাঁ, কর্তৃবাচ্য আদেশসূচক ক্রিয়া, আরে বাবা, এই মধ্যম পুরুষ উত্তম পুরুষ এগুলা খুব কঠিন, মানে বুঝতে কঠিন হয়, আমরা তার চেয়ে হাদির আমরা ভালো। নুনে নুনে রবি দূরবীত হওয়ার পর কি একটা অতিরিক্ত হামজা ওখানে যোগ হবে নাকি? হামজা না না, দেওয়া আছে হামজা তো। থাকবে, শুধু নুনে আরবিটাই হযফ হবে, আর কিছু এখন থাকবে না। তাদরিবুনের মধ্যে কিন্তু হামজাটা নাই। ইদরিবু ও, এখানে এখানে তাসনিয়ার ক্ষেত্রে হামজাটা থাকে কিন্তু জমার ক্ষেত্রে হামজাটা আসে, বুঝতে পারছেন? জামার ক্ষেত্রে হামজাটা আসে, এটা মনে হয় আমরা উল্লেখ করি নাই, তাই না? জি। আসলে এই নিয়মটা কোথাও উল্লেখ করা হয় না, এটা ওই যে মৌখিক ভাবে বলতে বলতে হয়ে যায় আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা এখানে একটা তাসরিফ এনেছি, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। এটা হচ্ছে আমরা হাদির মারুফের তাসরিফ। দেখেন আমরা এখানে ইফআল আলু হরফে আলু সহি যেভাবে উল্লেখ করা দরকার সেভাবে উল্লেখ করেছি। ইফআলা তাসনিয়ার সিগা, ইফআলু জামার সিগা, ইফআলি, এখানে ইয়াটার নিচে নুক্তা ছিল, নুক্তাটা সম্ভবত এই যে টেবিলের কারণে উজ্জ্ব আছে। ইফআলা তাসনিয়া, ইফআলনা জামা মুয়ান্নাস হাদির। তুমি একজন পুরুষ করো, তোমরা দুজন পুরুষ করো, তোমরা সকল পুরুষ করো, তুমি একজন স্ত্রী করো, তোমরা দুজন স্ত্রী করো, তোমরা সকল স্ত্রী করো, মুজাক্কার মুয়ান্নাস হাদির। তাহলে আমরা এই তাসরিফটা ইনশাআল্লাহ পারবো তো সবাই, 6টা সিগার তাসরিফ খুব বেশি কঠিন কিছু না, ইনশাল্লাহ। ভাই এখানে একটা প্রশ্ন ছিল আমার। বলে ফেলেন। বলছিলাম যে ইফ আলী যেটা আছে এখানে, ওই যে ইয়াটাতে অনেক সময় আমরা নুক্তা দেই, আবার কিছু ইয়াতে নুক্তা দেই না। তো হুম, এটা কখন আমরা নুক্তা দেব এবং কখন দিব না, এটা যদি একটু বলতেন। ধন্যবাদ। এখানে নুক্তা দিতে হবে, ইয়া এ- এখানে ইয়াটাকে বলে, মানে যে ইয়াটাকে আপনার নুক্তা দেওয়া হয় না, সেইগুলা যেমন আমরা পড়ি ঈসা, মুসা, মুস্তফা, এই জাতীয় ইলা, এগুলার ইয়াগুলাতে নুক্তা দেওয়া হয় না। আলী। হ্যাঁ,
না, আলির ইয়াতে নুক্তা দিতে হবে। ও, এখন আলী, তারপরে এই যে আপনার ইফ আলী আমরা এখানে পড়লাম, এরপরে আপনার আলাতে লাগবে নাকি আলা? আলাতে লাগবে না। এখন কেন লাগবে না? ইয়াটা যখন উচ্চারণে আসবে তখন নুক্তা হবে, ইয়াটা যখন উচ্চারণে আসবে না তখন নুক্তা হবে না। যেমন আমরা যখন আলা পড়ি তখন ইয়াটা কিন্তু আমাদের উচ্চারণে আসে না, এটা আলিফে মাকসুরা। বুঝতে পারছেন? মুসা যখন জি আমরা পড়ি তখন কিন্তু ইয়াটা উচ্চারণে আসে না। এই জন্য ইলা যখন আমরা পড়ি তখন কিন্তু ইয়াটা উচ্চারণে আসে না, ওই জায়গাগুলোতে ইয়ার নুক্তা হবে না। আর আলী, তারপর ইফ আলী, হ্যাঁ, এই জাতীয় যেমন ইয়াটা যখন উচ্চারণে আসবে ইসমে মানকুস টাইপ, কাদি, জি এগুলাতে ইয়াটা উচ্চারণ হবে। ঠিক আছে? জি আচ্ছা, ইনশাআল্লাহ। আমরা এবার একটু সবাই এই তাসরিফটা কয়েকবার জমা পড়ি। মুজাক্কার ভাইয়া, জমা মুজাক্কার হাজেরের যে আলিফটা, এটা কি নুনকে বোঝানোর জন্য দেওয়া হলো? এটা নুনকে বোঝানোর জন্য আসলে দেওয়া হয়, বিষয়টা এরকম না। এটা প্যাটার্নগতভাবে চলে আসে, হ্যাঁ। এটার এক্সাক্ট কায়দা যে কি জন্য যে আনা হয়, এটার এক্সাক্ট কায়দা আমি এই পর্যন্ত কোথাও পাই নাই যে আলে হামজাটা আমরা এই জন্য আনি। বুঝতে পারছেন? আপনারা কেউ জানা থাকলে বলতে পারেন। কিন্তু মূল বিষয়টা হচ্ছে আলিফটা আনা হয় প্যাটার্নগত দিক থেকে বিভিন্ন কা- বই, যত এই পর্যন্ত যতগুলা বই আমি দেখেছি। লোকমান ভাই একটু সাউন্ডটা অফ রাখেন। বাতাসের আওয়াজ কার এখান থেকে আসতেছে, একটু বন্ধ করলে ভালো হয়। ওই যে ফ্যানের বাতাস সরাসরি পড়ছে তো, ওই যে কারণে মনে হয়। লোকমান ভাই, লোকমান ভাই। আচ্ছা, তো এখন যে বিষয়টা বলছি সেটা হচ্ছে আমরা এটা প্যাটার্নটা আসলে মূলত প্যাটার্নগতভাবে চলে আসে। এখন আসার কারণটা, এটার বিশ্লেষণটা এখন পর্যন্ত আমি কোথাও পাইনি। বুঝতে পারছেন? এরপরে আমি খুঁজবো, খুঁজে ইনশাল্লাহ আপনাদেরকে আজকে রাতে অথবা কালকের মধ্যে ইনফর্ম করবো, হ্যাঁ। আর আপনারা কেউ জানা থাকলে অবশ্যই গ্রুপে শেয়ার করবেন। নুনের কারণে আলিফ আসে না সাধারণত। আচ্ছা, এরপরে আপনারা একটু বলেন, তাসরিফটা পড়েন। ইফ আল, ইফ আলা, ইফ আলু, ইফ আলি, ইফ আলা, ইফ আলনা, কয়েকবার তাসরিফটা পড়ে ফেলেন ইফআল চার পাঁচবার। ইফআলা ইফআলি ইফআলু ফালা ইফআলি ইফ আলা ইফআলা ইফ আলু ইফ ইফআলনা আলি ইফ আলা ইফ ইফআল আলনা ইফআলা ইফ ইফআলু আলা ইফ ইফআলি আলু ইফ আলা ইফআলা ইফ আলা ইফ ইফআলনা আলনা ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা এটা একটু আপনি নাসরু মাজদার দিয়ে তাসরিফটা করেন সবাই। জি, উনসুর উনসুরা উনসুরু উনসুরি উনসুরা উনসুরনা। উনসুরা উনসুরা উনসুরি উনসুর উনসুরা উনসুরা উনসুরু উনসুরি উনসুরা উনসুরনা উনসুর উনসুরা উনসুরু উনসুরি উনসুরা উনসুরনা। উনসুর উনসুরা 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 উনসুরু উনসুর। উনসির উনসিরা উনসিরু আমাদের উনসিরি প্যাটার্নে কিন্তু উনসিরা বলা হয় উনসিরনা নাই যে উনসির উনসিরা উনসিরু উনসিরি উনসিরা উনসুরনা। আইন কালিমায় যদি পেশ হবে তাহলে কিন্তু পেশ নিতে হবে, এটা হয়নি আর কি, উল্লেখ করা হয়নি। আব্দুল ওয়াদুদ ভাই কিসের কথা বলছেন? ক্লাসে বলা হয়েছে, ওই যে বলা হয়েছে। উনসুর যে বলছিলাম, হ্যাঁ, বলা হয়েছে তো। ওই যে আলিফে বলা পেশ নিলাম। ওই যে বলা 4 নাম্বার হয়েছে পয়েন্টটা দেখেন না, এই যে দেখেন না 4 নাম্বার পয়েন্ট, এই যে এটা। ও ভাই সরি ভাই, sorry। জি জি, ভুলে ভাই গেছিলাম। ভাবি শীতের ডাকছিল জন্য নাকি ভাই? ভাবি হয় নাই এখনো। ভাই ভাবি ডাকছিল নাকি? না ভাই, ওই তো গার্লফ্রেন্ডের হয়ে ফোন চলে গেছে এটা। আসছিল। না না, বড় ভাই ফোন দিয়েছিল তো। ও আচ্ছা আচ্ছা, বড় ভাই ফোন দিছিল, সরি। জি জি। আচ্ছা, যাই হোক। তো এখন বিষয়টা হচ্ছে, হ্যাঁ, আর দাওয়াতু মাজদার দিয়ে একটু তাসরিফটা করেন সবাই। আর দাওয়াতু, ঈদ ইদা উদউ ইদু উদউ এই যে ঈদ, মানে এত আনন্দ উদউ ইদা ফুর্তি, ইদু এত আনন্দ ঈদ ফুর্তি করতে হবে ইদা কেন? ঈদ না। উদউ আমি হবে বলছি না। আর দাওয়াতু, উদু আর দাওয়াতু। উদউ দাওয়াতু। উদউয়া উদউ হ্যাঁ, উদু উদউই উদু উদউয়া উদুই উদুয়া উদু উদউনা। উদুনা। উদুই উদুয়া উদুয়া ওই দিন উদু, উদউয়া, উদউ, উদু, উদউই উদউয়া উদুই উদউয়া, উদউ। উদু 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 উদুয়া উদু তোমার মনে সাজেছি এটা কি হবে? উদুই উদুয়া উদউনা। উদুই উদুনা। উদউনা। জমা মুজাক্কার, জমা মুয়ান্নাস হাদির মুদারের সিগাটা কি? তাদউনা না? জি। তাদউনা। তাদউনা খেয়াল করবেন, তাহলে দেখবেন হয়ে যাবে উদউনা। তাদউনা। আচ্ছা, তারপরে আমরা আরেকটা মাজদার দিয়ে করি। আল ওয়াদু মাজদার দিয়ে করেন।
وسقط عيد عيدا عيدو عيد عيدي عيدا عيدا عيدنا إذا إدو إذا ঈদ إدو ঈদা ঈদু إذا ঈদি إدنا ঈদা إذا ঈদনা নাকি? إدو على إذا إدي إدي إذا إدنا 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 কঠিন না ঈদ না মানে কি? ঈদ ঈদ না হবে তাই না? আবার তাসরিফটা বলেন তো সবাই। إدنا عيد عيدا إذا عيدو عيدي يدو عيدا إذا عيدنا إذا إذنا إذا إدنا ঈদ না, নুন টান হবে না তাই না, নাকি টান হবে? টান টান হবে না। হবে না টান হবে না টান হবে না, إدنا তাই তো, সেটাই তো, إدنا নুন টান হবে না। এরপরে আপনারা একটু ইয়াটা বলেন, আর রামিও মাজদার দিয়ে বলেন, আর রামিও। إرمي إرمي إرمى إرما إرمو إرمي إرمي إرمو إرمي إرمى إرمى إرمو إرمى আহ, إرما সবাই একসাথে বলছে তো, দুই একজন ভুল করছে, কারা ভুল করছে বুঝতে পারছি না। আমি একজন আমারই একজন, ভুল হচ্ছে ভাই আপনি বলেন তো। আমারও হচ্ছে না এটা বুঝতে পারছি না কিভাবে হবে ইরমি ইরমা ইরমু ইরমি ইরমা ইরমা না নাকি এরকম শেষেরটা বলতে পারছি না ইর ইরমনা ইরমি ইরমিয়া ইরমিয়ু, ইরম বলেন, বলে যান। ইরম কি হবে ইরমা না ইরমি ইরমা ইরমু ইরমি ইরমিয়া ইরমিয়ু ইরমি ইরমিয়া ইরমিনা, এভাবেই তো হয়। আরেকজন বলেন। ভাই আমি বলি হ্যাঁ, إرمي إرميا إرميو إرمي إرميا إرمينا ইরমি ইনা ইরমি বল, হামজা আসবে না, ইরমি না একটু টান হবে আর কি। ইরমি ইব্রাহিম ভাই ইরমিয়া বলেন। হ্যাঁ, জাকির ভাই বলেন। ইরমি ইরমিয়া ইরমিউ ইরমিই ইরমি ইরমিয়া ইরমিনা না আচ্ছা, ইরমিয়ি ইরমি যেটা আমরা ইয়াটা করছি, এই যে ওয়াহেদে মুয়ান্নাস হাদির যেটা, জি এখানে ভাই ইরমিয়ি, ইরমিই এখানে ইয়াটা ইয়াতে ইয়াতে কিন্তু টান দেওয়ার বিয়া দরকার। ইরমিয়ি, ইয়ার নিচে কিন্তু সাকিন হবে না, আচ্ছা জের আচ্ছা হবে না, ইয়াতে কিন্তু সরাসরি সাকিন হয়ে যাবে, ইরমি বলে টান দিলেই হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? জি হ্যাঁ, এখানে একটা জিনিস মনে রাখবেন, আমি একটু বলি, যে ইরমি যেটা আছে, ইরমির মধ্যে লাম কালিমা কোনটা বলেন তো? আর মিম ইয়া ইয়াটা হবে লাম কালিমা রমিউন না। হুম হুম, ইরমি, তো লাম কালিমা তো ইয়া, ইয়া তো পড়ে গেছে, ইয়া কি এখন আছে? জি না, তাহলে ইরমি তাহলে এখানে, ইরমিয়া কিভাবে হয়? না ইয়া পড়ে গেছে, ইয়া তো পড়ে গেছে, এক এক মিনিট। তাসনিয়াতে তো ইয়া ফিরে আসে। ওয়াহিদের সিগারেটে ইয়া পড়ে যাবে বাকিগুলোতে আসে তাহলে শুধু ওয়াহেদের সিগাটায় ওয়াহেদ মুজাক্কার হাদের সিগায় ইয়াটা পড়ে যাবে আর হ্যাঁ, তাসনিয়া এবং জমার ক্ষেত্রে ইয়াটা চলে আসবে ইয়াটা চলে আসবে, বুঝতে জি পারছেন? জি ও জি ইয়াটা আচ্ছা চলে এবার আসবে। বুঝতে পারছি দাদা এবার এরপরে বুঝছি ইরমি, এখানে একটা টান দিতে হবে, জাস্ট মিমের নিচে যে টান দিতে হবে, টান দিলে ইরমি হয়ে যাবে। এরপরে আবার তাহলে এই ইরমিয়া, জায়গাটায় এই যে জমা কি ওয়াহেদ মুয়ান্নাস হাদেরের এই জায়গাটায় শেষে তো দুইটা ইয়ে আসতেছিল দুইটা ইয়া আসবে, একটা ইয়া পড়ে যাবে, অতিরিক্ত সাকিন হওয়ার কারণে, দুই আচ্ছা সাকিন হওয়ার আচ্ছা কারণে আচ্ছা এক সাকিন পড়ে যাবে। ঠিক আছে তাহলে আচ্ছা, এটা আমরা একটু লিখে প্র্যাকটিস করে ফেলি, আমার মনে হচ্ছে অনেকের একটু সমস্যা হচ্ছে তাই না? জি ভাই বিশেষ করে আমার বেশি হচ্ছে মোটামুটি এবার অনেকটা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ না, বুঝতে তো হবেই, জীবন মরণ জি দিয়ে হলেও আমরা বুঝবো। ইরমিয়া ইনশাআল্লাহ ইরমিয়া আরে, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? ও মাই জি গড। জি হুম, ইরমি 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 ইয়া ইরমি ইয়া
ইরমি ইরমিয়া ইরমি ইউ মি ইউ ইরমি ইরমি ইরমিয়া ইরমি ইরমি জবরজের দিতে হবে? না, জি না, লাগবে না। আচ্ছা, ইরমি ইরমিয়া ইরমিও ইরমি ইরমি ইরমিয়া 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 ইরমি ইরমিনা ইরমিয়া ইরমিউ ইরমি ইরমিনা ইরমি ভাইয়া আরেকবার ইন্টার চাপ দেন, আমি নিচের লেখাটা দেখতে পাচ্ছি না। ইরমি ঠিক আছে। ইরমিয়া ঠিক আছে তো আমার লেখাগুলো? ইরমি ইব্রাহিম ভাই জি জি লেখা আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে ইরমি ইব্রাহিম ভাই, ইমাম সাহেব তো ইব্রাহিম ভাই, আপনারা সবার আগে সবাই ফাঁসিতে ঝুলাবো, বুঝছেন? লেখা ঠিক আছে কেন কিনা ভাই? ভাই? যে আমি যে হামজায় কিতাই দিয়েছি, হামজায় ওয়াসলিতে কখনো হামজার নিচে হামজা হয়? আমি ইচ্ছা করে না, দিয়েছি ওটা ভাই। হয়তো বা ওটা হলো আপনার হয়তো বা টাইপিং মিস্টেক, কিন্তু আপনার টাইপিং, উদ্দেশ্য কিন্তু ওইটাই। আপনি বলবেন তো টাইপিং মিস্টেক হোক যাই হোক, আমি ইচ্ছা করে দিয়েছি যে দেখি কেউ কিছু বলে কিনা। না, ও এই হামজাটা আচ্ছা। হবে না। জি ইরমি ইরমিয়া ইরমিউ আচ্ছা ঠিক ইরমি আছে, মানে এটা কিন্তু ইরমিয়া কায়দাটা কিন্তু আমরা নিয়মে পড়েছি তাই না, যে হামজায় ওয়াসলি হবে। হামজায় আলহামদুলিল্লাহ ওয়াসলিতে কখনো উপরে নিচে ইয়া হয় না, হামজা আলিফটা হয় শুধু, হামজায় ওয়াসলি হয় না। ইরমি ইরমিয়া ইরমিউ ইরমি ইরমিয়া ইরমিনা। ইরমি আচ্ছা এবার আরেকটু কঠিন জায়গায় যাই, আমরা কি দিয়ে বলি সবাই? কি? তি কিয়া কি কিউ কিয়া কি কিউ কিয়া না কি না ইয়া কি কিউ কিয়া কিউ কি ইয়া কি কি কিয়া কিয়া কি কি কিয়া কায়ু কিনা কিয়াই কিয়া কিনা কিনা কি কি কিয়া কিউ কিয়া কি কায়ু কিয়াই কি কিয়া কিয়া কিউ কি কি না? কিয়া কিনা 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 কিয়া ভাই, কিয়া শেষেরটাতে কি বলতে একটু টান দেওয়া লাগবে কি মনে হয়, না, তাহলে টান তো সাকিবের দিতেই হবে, উচ্চারণ হবে। হ্যাঁ কি না। জি জি বুঝতে পারছেন তো তি নাকি? এই দুইটা মানে আমরের জি এই জি তাসরিফের মধ্যে এই দুইটা আলহামদুলিল্লাহ। তাসরিফ একটু ঝামেলাযুক্ত, বুঝতে পারছেন? তি কিয়া বলা হইলো আমাদের আমরটা কিনা ভালো করে শিখতে হবে ভাই। এই আমাদের জন্যই তো আপনি দেখছেন তারকিব। লেকচার, আপনি লেকচার জি জি শিটটা দেখছেন না, আমরের মধ্যে আমি জি কিন্তু জি ইয়া করি নাই। এই যে এতটুকু আজকে এই যে 6টা সিগার তাসরিফটাই রাখছি, আর কোনো তাসরিফই আনি নাই। এই যে দেখেন 11 নং আচ্ছা। লেকচার, এই যে এতটুকু, এই যে এত ছোট লেকচার আমাদের আর কোথাও নাই। এটা রাখছি মূলত প্র্যাকটিসের জন্য। হুম। মরিচ ঝাল বেশি ভাই। হ্যাঁ, ছোট মরিচ জাল বেশি। এবার জি অন্য জি একটা মাছদার দিয়ে তাসরিফ করতে হবে আমার। এই লুকমান ভাই, আর জি আপনি একটা মাছদার বলেন, তীর মাছদারটা সবাই কি হবে তাসরিফ ভাইয়া? করবে। তীর হ্যাঁ, মাছদারটা, পুরো মাছদারটা কি আর হবে? রুইয়াতু তীর দিয়ে একটু দেখান, সবাই উপকৃত হবে আশা করি। আর রুইয়াতু আচ্ছা, আর রুইয়া তো ইব্রাহিম ভাই বলছেন, তার আগে সেলিম আল দিন ভাই যেন কি বলছিলেন? ভাই, কি কি এর মানে মূল মাছদারটা কি হবে? আল ওয়াকিউ বা আল ওয়াকিয়াতু দুইটাই বলা যায়। ওয়াও কফিয়া কি একটা কয়। মূল মাদ্দা হচ্ছে ওয়াও কাফিয়া, মূল মাদ্দা হচ্ছে ওয়াও কাফিয়া। ওয়াও ওয়াও জি। কোন আচ্ছা, মাছ থেকে আসবে এটা? করবে দিব দরাবাইয়া দিব, আল গালিও মাস্টার ওটা তো দিয়ে আমাদের দেওয়া যায়, শিখে আল দেওয়া গালিও। আছে। ওয়াকা ইয়াকি মুদারে, আমরা কিন্তু এই মাসদারটা পড়েছি ওই দিন জি তাসরিফের জি সময়, এই শিখে দেওয়া জন্যই আছে, কিন্তু আমরা এই যে দেখেন সেটা দেয়া আছে কিন্তু। তার উপরেরটাতে আছে। আমরা মূলত এই মাসদার গুলা এই শীটে এনেছি। এই যে আমরের তাসরিফের সময় এগুলা লাগে, তারপরে এই যে আপনার নাফি জাহাদ বালামের কায়দা বোঝার সময় এগুলা লাগে, বুঝতে পারছেন? ওদিন বলেছিলাম মনে হয় হালকা একটু, কোথায় যেন উল্লেখ করেছে, এই যে যে যাই হোক এখানে এটা আছে, আনা এই যে হয়েছে। 36 আছে আছে, ওই যে 37 নম্বরটা হয়, 37, 37 নম্বরটা 37 নম্বর তার শুরু। ওনার, ও ওটা তো হ্যাঁ 37 একই, নম্বর। আল এটাই ওয়াকিউ তো, আল হ্যাঁ। ওয়াকায়াত দেয়া আছে, এই যে দেখেন মাসদারটা দেখছেন? কে জিজ্ঞেস করছিলেন? সেলিম ভাই না? জি ভাই। তার মানে আপনি মাসদার গুলো পড়েন নাই। দুইটার অর্থ কি এক নাকি আলাদা আলাদা? একই একই। একই। একটা আচ্ছা, বাচ্চা একটা ইব্রাহিম ভাই যেন কি বলছিলেন, আর ঘরে। রুইয়াতু মাসদার দিয়ে তাসরিফ করা, তাই না? এসে ভাইয়া হ্যাঁ, আর রুইয়াতু মাসদার দিয়ে তাসরিফ করেন সবাই, আর রুইয়াতু সহজ মাসদার যেগুলো এগুলো দিয়ে আমরা পারবো, শুধু আর রুইয়াতু মাসদারটা বলেন, এটা একটু কঠিন আছে। হ্যাঁ। র রা 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 র। রা রা। র
র হুম। রায়া রা রা রায়ু। আপনারা যে এইগুলা করতে গিয়ে আবিষ্কার করেন। হ্যাঁ বলেন ইব্রাহিম ভাই বলেন। র রয়া রও কেন রয়া কেন হবে? রয় আর রায়ু। রর মধ্যে কি ইয়া আছে কোথাও? হ্যাঁ বলেন রয়া তারপরে। রা রায়ু তারপরে রায়ু হচ্ছে ইচ্ছার মতো করেই বলতে পারবে। তারপরে তারপরে রও রয় রয়া রয়না। ইব্রাহিম ভাই চুপ হয়ে গেছেন কি? ইব্রাহিম ভাই বলেন, তাসরিফটা বলেন। আমাদের ইমাম সাহেব জটিল ইমাম হুজুর ভাইয়া। জটিল জটিল জটিল। মানে র হামজা ইয়া এটা পুরো খন্ড ভাইয়া? আচ্ছা, মূলত আমরা মুদারি হাদির থেকে কিন্তু তাসরিফটা বানাই, তাই না? মুদারি হাদিরের সিগাটা হচ্ছে এইটা। তা আমরা আমরের সিগাটা হচ্ছে র। রা ঠিক আছে। রা এখন রায়া। মূল বর্ণের মধ্যে কিন্তু আপনার ইয়া আছে, আর রু ইয়া তু র হামজা ইয়া। র মূল বর্ণের মধ্যে কি আছে? ইয়ে আছে। ইয়া আছে। তো এখন আমরের ইয়া তাসনিয়ার সিগার সময় ইব্রাহিম ভাই ইয়া আসবে কিনা, ব্যাক করবে কিনা? জি ভাইয়া, রায়া। অন্যগুলোতেও তো ব্যাক করছে। ইব্রাহিম ভাই বলেন। হ্যাঁ, ওই সেলিম ভাইয়ের অডিও অফ হয়ে গেছে। আচ্ছা, তো রায়া। রয়া রায়ু। তারপরে রায়ু। 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 রয়ু। রও তারাও না থেকে তারপর তো ওই বাকিগুলো পড়ে গেলে রই তো থাকছে। এরপরে র র রয়ি। এটা রই। তারপরে দুইটা হয়ে হচ্ছে গেছে কেন? তারপরে তারাইনা থেকে রয়, রাই তারপরে রয়া রই রয়া রয়না। রইনা। আচ্ছা, রইনা এই শেষেরটা তারাই না হবে। যেটা আমরা সিগাটা পড়েছিলাম, তারা তারাই না ইয়া তারা তারা তারাও তারাও না। তারা তারা। তারাও না থেকে রও। আর হুম, ওয়াহিদ মোহান্নাস হাজির এসে তারা তারা তারাইনা থেকে রয়। এক মিনিট, এখানে একটু কাহিনী হচ্ছে মনে হচ্ছে। আমরা যে মুদারে তাসরিফটা করেছি ইয়ারা ইয়ারা ইয়ারানে ইয়ারাউনা, তারা 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 তারানে ইয়ারাইনা, ইয়ারাইনা তারা তারানে তারায়ানে তারাও না। হুম, তারা তারায়ানে তারাইনা তারাউনা। তারায়ানে তারপরে তারাইনা আরো না র। তারপরে তারিনা তারনে হুম, তারাইনা তারন তারিনা তারিনা তারাইনা তারিনা তারায়ানে তারায়ানে বলছে কেন, তারানে। হ্যাঁ তারাই না, লাস্টেরটা হচ্ছে তারাই না। তো এখন তারিনা যেটা আছে সেখান থেকে হবে রাই। রাই সম্ভবত ইয়া তার রই, ইয়া টান দেওয়ার দরকার আছে কিনা, আমি তো এখানে কনফিউশনে পড়ে গেলাম থেকে। রই হবে সম্ভবত। শুধু রি হবে না ভাই। হ্যাঁ মনে হচ্ছে না। হ্যাঁ, তাও ঠিক। তারিনা শুধু রি, তারাই তারি রি। থেকে শুধু রি মুজারে তো হবে, হ্যাঁ শুধু রি হবে, ঠিক আছে ইব্রাহিম ভাই। ভাই মুজারে তো রয়ে জের ছিল না। হ্যাঁ মুজারে তো রয়ে জের ছিল না আসলে। এখানে মুদার এতে ছিল না, কিন্তু এখানে তালিল হয়ে হবে, এটা তালিলের সিগা তো। এখানে জের হবে, কারণটা হচ্ছে আপনার রি যে সিগাটা আছে, ওই ইয়াকে হজফ করার আগে ইয়ার হরকতটাকে আমরা পূর্বে মানে কনভার্ট করব, ডাইভার্ট করব। পূর্বে নেওয়ার পরে ইয়াগুলোকে বিলুপ্ত করে দিব, এবং রিতে এখানে একটা জের এই জন্য দিতে হবে যে রর পরে যে একটা ইয়া ছিল এটা বোঝানোর জন্য, বুঝতে পারছেন? ওই তারা ইনা ছিল সেখান থেকে ইনা হয়েছে আর কি। হ্যাঁ, আলামতে মুদারে তো আর এখানে থাকবে না। আর রর মধ্যে জের হবে মূলত ইয়া যে একটা এখানে ছিল এইটা বোঝানোর জন্য। আপনি এখানে দেখেন আগের সিগাগুলোতে আপনার র এ, হুম,
এই যে আগের সিগাগুলোতে রয়া, এখানে কিন্তু ইয়া আমরা হজব করি না, ইয়া কিন্তু রয়ে গেছে। রয়ু, এটাও কিন্তু রয়ে গেছে। রয়ু এটা তালিল করে। আচ্ছা, রয়ু রি, এখানে কিন্তু ইয়া পূর্ব সবগুলো আমরা হজব করে দিয়েছি, এরপরে কিন্তু আবার রয়া হয়ে যাবে। এরপরে হচ্ছে রি না, এরপরেটা কিন্তু আবার রি না হবে। এই যে রয়ার পরে কিন্তু রিয়া রি না হবে। না, রিয়া হবে না, রয়া হবে। রি রয়া রি না, রয়াটার মধ্যে ইয়াটা কিন্তু আছে। আর এখানে যে ইয়াটা, যেটার মধ্যে আমাদের সাকিন দিতে হবে, মূলত ইয়ার উচ্চারণের সুবিধার্থেই। না, রয়া রয় না আমরা পড়বো সরাসরি, এখানে রি না পড়ার দরকার নাই, সরি, রয় না। বুঝতে পারছেন? রয়া রয়ু, রয়া রয় না। আচ্ছা, এই তাসরিফটা আমরা আরো প্র্যাকটিস করবো, যেহেতু তালিলের প্র্যাকটিস, তো তালিলের প্র্যাকটিস গুলো একটু ঝামেলা যুক্ত, বুঝতে পারছেন? ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু তো প্র্যাকটিস করি। আমরা এর আগে যে মাসদার গুলো মুখস্থ করেছি, তালিলের প্র্যাকটিস গুলো আমরা আরো করব। কোথায় গেল? জি, আমরে হাজির মারুফ, ইফআল এটা কি ইফআলা। কোরআনে ব্যবহার হয় ভাইয়া? না, এগুলা এত এই ব্যবহার হয় না, এই মাদার জন্য মূলত এগুলা কিন্তু কেউ এত ঘাটাঘাটিও করে না আর কি, খুব বেশি ঘাটাঘাটি করে না। অল্প কিছু ব্যবহার হয়, সবগুলো না। যেমন আল ওয়াকিউ মাসদারটা ব্যবহার হয়, এরপরে আর ইয়াতু মাসদারটা এভাবে ব্যবহার নাই এরকম ভাবে আমরের সবগুলা ইয়েক্সাও সিগা। ব্যবহার হয়তো। হ্যাঁ, এগুলা সবগুলা ব্যবহার হয় না, এই জন্য কিন্তু আপনার অধিকাংশ জায়গায় দেখবেন এগুলোর এতটা ইয়া করা হয় না, ডিপলি এগুলো এত আলোচনায় আসে না। হুম ভাই, আর রুইয়াতে কিন্তু আছে আলাম তারা কাইফা হুম। ফাআলা হ্যাঁ রাব্বুকা হ্যাঁ, আলাম তারা, বিআসহাব। আমরের সিগাটার কথা বলছি। আমরের সিগাটা, এই যে আমার রিনা রয়না এরকম। আমরটা কম ব্যবহৃত হয়, জি। আমরটা আর রুইয়াতু মাসদার দিয়ে আমরটার ব্যবহার খুব বেশি চোখে পড়ে নাই এই পর্যন্ত এমন তেমন। এটা না দে, ওটা যে ধইরা বসে ওটাই তো কপাল। ভাই বাবারে খুব ঝামেলা এটা, বলে না শুধু রুইয়াতে। আপনি আমি না, আরো বহু মানুষ আছে যাদেরকে জিজ্ঞেস করবেন আরবি ব্যাকরণে খুব এক্সপার্ট, কিন্তু এই জায়গাগুলোতে একটু হিমশিম খাবে। বুঝতে এটা পারছেন? যে সচরাচর না আর কি, এই জন্য, জি। ব্যবহার হয় না তো, এই জন্য আর কি একটু ঝামেলা হয়। আচ্ছা, এরপরে আমরা অন্য একটা মাসদার নিই, আল কিরাআতু মাসদার দিয়ে আমরা হাদির মারুফ তাসরিফ করেন আল কিরাআতু। ইকরা। সবাই। اقرأ اقرأ اقرأوا اقرأي ইকরা اقرأ ইকরা 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 ইকরা। ইকরাউ ইকরাই اقرأ ইকরা। ইকরি اقرأ ইকরা ইকরানা, ইকরানা। আচ্ছা, আন নাউম মাসদার দিয়ে বলেন। নাম নামা নামা নাম নামা নামু নামি নামা নামনা। নাম নামা নামু নামি নামা নামনা। নামনা। এখন নামনা। আপনারা যদি হুট করে জিজ্ঞেস করে বসে, "এই নামা কোন সিগা?" আপনি কি বলবেন? নামা, নামা কোন সিগা? টাইনা নামা। অতীত তাসনিয়া থেকে না। মুজাক্কার হাল। তাসনিয়া মুজাক্কার, হাবের। তাসনিয়া মুজাক্কার এবং মুয়ান্নাস হাদির। নামা হচ্ছে তাসনিয়া মুজাক্কার এবং মুয়ান্নাস হাদির হাদির। নামি নামা, জি। বাহাস কি? আমরা আমরা হাজির আমরে হাজির মারুফ। আমরা যে সিগাটা এখানে প্র্যাকটিস করছি এখন, এটা হচ্ছে এটা। আমরের আমরের থেকে হাজির ছাড়া হয় না কেন? আমাদের থেকে হাদির স্যার আছে, ওই যে আমরা গায়েব আছে, আমরা মুতাকাল্লিম আছে, কিন্তু এখানে আমরা সরাসরি বলবো এখানে আমি তো এটা উল্লেখ করে দিয়েছি, এটা উল্লেখ না করলেও চলে। সিগার মধ্যে আপনার ইয়া হয় না আর কি, হাদির উল্লেখ করতে হয় না। সিগার মধ্যে আপনি ওয়াহিদে মুজাক্কার তাসনিয়া মুজাক্কার এভাবে বলতে পারেন, কিন্তু বাহাস বলার সময় আপনাকে আমরে হাদির মারুফ বলতে হবে। বুঝতে পারছেন? যদি আমরে হাদির মারুফ থেকে হয়, আর আমরা গায়েব মারুফ থেকে, আমরা মুতাকাল্লিম মারুফ থেকে আসলে তখন ওভাবে বলতে হবে আর কি। আজকে মিজান ভাইয়ের এখানে নয়েজ হচ্ছে। আচ্ছা, তো আমরা এরপরে আমরা ইয়া বলি, নামা, নামা অর্থ কি বলেন তো? নামা মানে তারা তোমরা ঘুমাও দুইজন পুরুষ তোমরা মানে দুজন ঘুমাও। তারা কেন হবে? আমরা তো এখানে সব হাদির। তোমরা, তোমরা 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 হ্যাঁ, তোমরা দুজন ঘুমাও, পুরুষ মহিলা আমরা না বললেও নামা চলবে, তোমরা নামু দুজন ঘুমাও, নামু নামা নামনা। তোমরা দুজন ঘুমাও। আর নামু, ভাই এটা কি আর এরকমই যারা হবে যে দুজন নাম দুজন না আছে ভাই, নামা তাদের নামু? ক্ষেত্রে নাম। যারা দুজন আছে তাদের ক্ষেত্রে নাম।
মানে হ্যাঁ, ওডি সিঙ্গেল, এরা অনেকের হলো নাম। অনেকের আর অনেকের যারা এখানে নয়েজ হচ্ছে, সমস্যা হচ্ছে। ইব্রাহিম ভাই অডিও অন করেন। আমি বলি মানে যারা বেচার ওনাদের ক্ষেত্রে নাম, হুম। আর যারা ধনী হয়ে গেছে ওনারা হলো নামা। আচ্ছা, যারা ব্যাচেলর তারা নাম, আর যারা ডাবল তারা নামা। ভালো কথা, এটা ভালো। আর আর যারা বাচ্চা কাচ্চা সহ আছে, এটা কি রেদওয়ান ভাইয়ের কি মনে হচ্ছে ফর্মুলা, ইব্রাহিম ভাই? এরা নামু, এরা হলো নামু। এটা তারা কি হচ্ছে রেদওয়ান ভাইয়ের ফর্মুলা নাকি? নামু, তারা হচ্ছে নামু। না না না, জি আচ্ছা, জি। এই হচ্ছে আমাদের এটা। তাহলে নামা সিগা হচ্ছে তাসনিয়া মুজাক্কার, আর নামু হচ্ছে জামা মুজাক্কার। হ্যাঁ, নামু জামা মুজাক্কার। আচ্ছা, তাসরিফটা আবার বলেন তো। নাম, নামা, নাম, নামা, নামু, নামা, নামি, নামু, নামি, নামি, নামা, নামা, নামনা। নামনা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আরেকটু ইয়াতে যাই। অন্য আরেকটা মাছদার নেই। আরে কই গেল মাছদারের? ঘুরতেছি কেন আল এভাবে? হ্যাঁ, ওয়াদু দিয়ে একটু প্র্যাকটিস করলে ভালো হবে। আল আল ওয়াদু। ওয়াদু। এই যে ওয়াদা ইয়াইদু থেকে আমরা এখানে আছে, এটা একটু তাসরিফটা করেন। ঈদ, ঈদ, ঈদা, ইদা, ঈদ, ঈদু, ইদা, ঈদি, ঈদা, ঈদা। চালু আছে। এটা আমরা একবার ঈদ, তাসরিফ করেছি ইদা, মনে হয়, ইদা। কায়দা বলার সময়। হ্যাঁ ঈদ, হ্যাঁ। জি। ঈদা, ঈদু, ঈদি, ঈদা, ঈদনা। ঈদনা। আচ্ছা, তারপরে আসসাবরু মাসদার দিয়ে বলেন। ইসবির, ইসবিরা, ইসবির, ইসবিরু, ইসবিরু, ইসবিরি, ইসবিরু, ইসবিরা, ইসবির, ইসবিরি, ইসবিরি, ইসবিরা, ইসবিরা, ইসবিরনা। 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 আচ্ছা, এবার আল কুউদু মাসদার দিয়ে বলেন। উকুদ, ইকউদ, উকুদা, উকুদ, 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 উকুদা, উকুদু। উকুদু, উকুদি, উকুদা, ঈদুন, উকুদনা। উকুউদ, উকুউদা, উকুউদু, উকুউদি, উকুউদা, উকউদনা। উকুদনা, উকুউদনা। উকুদনা। আচ্ছা, উকুউদনা কোন সিগা? জুমা মুন্নাস হাজের। হাজের। জুমা মুন্নাস। জামা মুয়ান্নাস। বাহাস, আমার আমার হাজের হাজের মারুফ। মারুফ। অর্থ তোমরা অর্থ বসো, তোমরা বসো, তোমরা সবাই বসো। হুম। এই জন্য ক্লাস কমান্ডের ক্ষেত্রে অনেক সময় ইজলিস না ব্যবহার করা হয়। ইজলিসু জামিআন, তোমরা সবাই বসো। ক্লাসে আমরা এটা ব্যবহার করি বাচ্চাদের ক্ষেত্রে, যে ইজলিসু জামিআন, তোমরা সবাই বসো, বা ইজলিসু বসো, এই আর কি। বা মহিলারা মেয়েদের ক্ষেত্রে বলা হয় ইজলিস না, এভাবে বলা হয়। আচ্ছা, আল জুলুসু মাসদার দিয়ে বলেন। ইজলিস, ইজলিস, ইজলিসা, ইজলিসু, ইজলিসি, ইজলিস, ইজলিসা, ইজলিসা, ইজলিসনা। ইজলিসু, ইসনা, ইজলিসি, ইজলিসা, ইজলিস না। ইজলিসনা। আর দিহকু মাসদার দিয়ে বলেন। দীর্ঘ। ইদহাক, ইদহাক, বা ইদহাকা, ইধিক, ইদহাকু, ইদহাকা, ইদহাকু, ইধিকা, ইদহাদি, ইদহাকা, ইধাক, ইদহাকনা। ইধিকা, ইধিকু, ইধিকি, ইদহাকি, ইদহাকা, ইধিকি, ইদহাকনা, ইধাকনা। ইদহাকনা, ইদহিকি, ইদহাক, ইদহাকনা। আচ্ছা ইদহাক, আচ্ছা, ইদহাকা, ইদহাকু, তাহলে ইদহাকি, মোটামুটি আমরা এখন ইদহাকু। সিগা বলতে পারবো তো সবাই, যদি কিছু সিগা জিজ্ঞেস করি? জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। বলেন তো, ইকশাও কোন সিগা? ইকশাও। জুমা মুজাক্কার হাজির। বাহাস, জুমা মুজাক্কার। আমার হাজের মারুফ। অর্থ তোমরা ভয় করো। ভয় করো। পবিত্র কোরআনে একটা আয়াত আছে আল খাশিয়াতু মাসদার দিয়ে, আয়াতটা বলেন তো দেখি কেউ। ইন্নামা, ইন্নামা ইয়াখশাল্লাহাল ইবাদুল উলামা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামা। এখানে একশাটা কোন সিগা? একশা মুজারে ছিল এটা। ওয়াহিদ না। মুজাক্কার গায়ব। ওয়াহিদ মুজাক্কার গায়েব। ভাই, মারুফ। আচ্ছা আচ্ছা, একশা। একশা। আচ্ছা, তারপরে আমরা একটু আহ, ইয়াতে আসি। আরো কিছু ভাই সিগা আমাদের মনে হয় ওই যে 1 থেকে 10 পর্যন্ত যেগুলো পড়ানো হইলো, এগুলো মানে একটু ধরা দরকার ছিল, যার যেখানে পারেন সেখান থেকে। আমরা তো 7 নম্বর পর্যন্ত একটা প্র্যাকটিস দিয়েছিলাম। হ্যাঁ, জি জি, ওই রকম যদি একদম 1 থেকে 10 পর্যন্ত একটা দেয়া যেত, যেহেতু এত ঘন ঘন কি মাঝি করা এবং যাবে? এর মধ্যে মুজারে এবং তাকিদ গুলো গেছে, নাফি তাকিদ, জাহান বালাম, এই যে এগুলো গেছে। আব্দুল ওদুদ ভাই, জি ভাই। ওইটা এত ঘন ঘন তো আপনারা প্র্যাকটিস ক্লাস করছেন, তাকরার করছেন না?
জি 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 আমরা মেইন ক্লাসের মধ্যে এত ঘন ঘন ভাই, রিপিট আমি দুই দুই দিন 3 দিন ক্লাসই করতে পারিনি কাঁকড়ার হুম গ্রুপে। এত ঘন ঘন রিপিট ক্লাস দেওয়া যাবে না। আমরা ওই ক্লাসটা তো রিপিট ক্লাস ছিল, তবে আমাদের কিন্তু একটা এক্সাম আছে। লেসন প্ল্যানটা দেখেছেন না? জি 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 15 নম্বরের পরে আবার তো আমাদের এর একটা মধ্যে মনে হয় আপনি একটা আমাদের এমনি আর কি এটা মানে নিয়ম বহির্ভূত হিসাবে আপনি একটা নেন, আপনার ওই সিলেবাসের বাইরে একটা নিয়ম কালকে বহির্ভূত একটু একটা নিব দেন না? কিছু। নিয়ম বহির্ভূত। আমি আচ্ছা আচ্ছা। বুঝছি, তিনটা আশারাতুন দৃষ্টিকোণ থেকে এটা নেওয়া যেতে পারে। দেন অন্তত আমার মধ্যে এর ঝালাই হয়ে যাবে না, অনেক সহজ হয়ে যাবে আশা করছি। আচ্ছা আচ্ছা। 11, 12, 13, 12। তাহলে আমাদেরকে নাহিটা শেষ করতে দেন। নাহিটা শেষ করে তারপরে নেন, কারণ পরে আবার নাহির পরে বলবেন যে ভাই ওইটাও নেন। বুঝছেন? তা এটা বিপজ্জনক। নাহি শেষ করার পরে আসমায়ে মুশতাকের আগে আমরা একটা নিব। জি বুঝতে জি পারছেন? না, অন্তত 10টা এই বাক্য শীটে যা দিয়ে আছে। দেন, যে 10টা করে না আপনারা গ্রুপে সাবমিট করেন। হ্যাঁ, এটা করতে পারেন, এটা করতে পারেন। নাহিটাও গুরুত্বপূর্ণ, বুঝতে হ্যাঁ মানে পারছেন? দশ নাহি আমর দশটা দুইটা বাক্য একটু গুরুত্বপূর্ণ। দিলেন। জি 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 7 নাম্বার লেকচারটা কি আমাদের ইয়াতে হয়েছিল না, মুদারের পরে হয়েছিল না? হ্যাঁ, মুজারের হ্যাঁ, পরেই মুদারের হয়েছে। পরে হয়েছিল। এখন মুদারের পরে আমাদের বাহাস গেছে কয়টা? নাফি তাকিদ বালান, নাফি জাহাদ বালাম, লাম তাকিদ বা নুন তাকিদ 3টা। আর আজকে হচ্ছে আমরের বাহাস 4টা। নাহি আসুক 5টা। 5টা বাহাস হলে পরে আরেকটা ক্লাস এরকম রাখা যায়, ঠিক আছে? জি জি তো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে ইনশাল্লাহ সবাই একটু এই ভাই আমরের বাহাসটা খুব বেশি বেশি প্র্যাকটিস করব, হ্যাঁ, অনুশীলন করব। আর আহ, ইয়াতে থাকছেন না কেন আপনারা? রেগুলার গ্রুপ স্টাডিজে হচ্ছে, গ্রুপ স্টাডিতে কিন্তু সবাই থাকছেন না। আপনারা আসলে ভর্তি হয়েছেন, গ্রুপ স্টাডিতে যদি না থাকেন তখন তো আপনাদের জন্য একটা বিপজ্জনক অবস্থা। বুঝতে পারছেন? এটা একটু আসলে থাকতে হবে। দুঃখজনক, 2-3 দিন থেকে জয়েনই করতে পারিনি। আপনি তো আপনার কোনো রেগুলার টাকরার গ্রুপে এন্ট্রির অনেক নাই। উপকার হচ্ছে ভাই, অনেক উপকার আছে। অনেক উপকার যেটা হচ্ছে, কিন্তু যারা গ্রুপ স্টাডি করছেন না তারা তো এই কষ্ট কষ্ট ইয়াটা, উপকারটাও বুঝবেন না। লাস্টে দেখা যাচ্ছে বঞ্চিতই থেকে যাবেন। জি জি আসলে আচ্ছা, তো সবাইকে আসলেও আহ সবারই উন্নতি হোক, আমরা সবারই উন্নতি কামনা করি। কিন্তু আপনাদের আল্লাহুম্মা মধ্যে আমিন। কিন্তু অবশ্যই চেষ্টাটা থাকতে হবে। চেষ্টাটা না থাকলে আমরা কোনোভাবে আগাতে পারবো না। তারপরে মোটামুটি যারা ক্লাস করছেন রেগুলার, আহ আপনাদের নিজেদের মধ্যে ইমপ্রুভমেন্ট বুঝতে পারছেন তো, নাই তাই না? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুখের সবারই জোর মনে হচ্ছে, সুম্মা সবার মনে হচ্ছে দুই আলহামদুলিল্লাহ। একজন বলছেন ইমপ্রুভমেন্ট বুঝতে পারছেন, বাকিদের কি ইমপ্রুভ হচ্ছে না? আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ। ভাই, সবারই হচ্ছে ইনশাআল্লাহ, সবারই হচ্ছে। ইনশাল্লাহ। আপনি যেভাবে পড়াচ্ছেন এবং যে অনেক এতটুকু করে দিচ্ছেন, হুম আলহামদুলিল্লাহ। অনেক কষ্টে মুখে বলতেছেন যে আলহামদুলিল্লাহ। ঠিক, মানে কয়েকজনে অনেক কষ্টে বলছে যে হ্যাঁ একটু হচ্ছে, একটু একটু হচ্ছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ। তো বিষয়টা হচ্ছে আপনারা ইয়া করবেন, একটু নিজেরা নিজেরা চেষ্টা করবেন থাকার, গ্রুপটাতে একটু অ্যাক্টিভ হন। আপুরা, আপনাদের যে থাকার গ্রুপ ছিল, আপনারা কি থাকার করছেন? জি জি ঠিক আছে, আপনারা তাকরার বজায় রাখেন। আপনারা আশা করি আপুরা তো রেগুলার, সবসময় অ্যাক্টিভই থাকে। হ্যাঁ তারা অ্যাক্টিভ, তারা অ্যাক্টিভ। ভবিষ্যতে আপনারা আবার প্রধানমন্ত্রী হবেন, দেখা যাক। আল্লাহুম্মা আমিন। আবার আরেকজন আমিন বলে। না, আমরা হতে চাই না। হতে চান না? হতে চাই না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আরেকজন বিল্লাহ। আমিন বলে, দেখতে পাচ্ছেন? এই আব্দুল অবিবাহিত তো এখনো বুঝতে পারে নাই বেচারা। ছি- এই যে কি ছোট বাচ্চা বাচ্চা, ওই যে কে যেন বলছিল না কোন বক্তা, শিশু শিশু নতুন তো, এই আর কি। الرجال قوامون على النساء। আচ্ছা, যাই ভাই হোক। যদি ওরা, আচ্ছা যাই হোক, এটা বাদ, অন্য বাদ না। চ্যাপ্টার থেকে। আচ্ছা, ইনশাল্লাহ সবাই একটু প্র্যাকটিস করবেন, আর বাকি সবাই একটু কষ্ট করবেন। জি কষ্ট না করলে তো ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ। মানে সফলতা পাবো না। আচ্ছা, আজকের ক্লাসটা আমরা এখানে একটু শেষ করি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রবিবারে যারা রহমতুল্লাহ। ঢাকায় আছেন যায়েন এনটিএসসি কার্যালয়ের সামনে। হ্যাঁ, ওই ওই একটা বিষয়, হ্যাঁ, রবিবারে যারা ঢাকায় আছেন অন্তত এনটিআরসি এর কার্যালয়ে একবার হলে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আমরা ঠিক আছে, বরিশালে পড়ে আছি। ইনশাআল্লাহ। ওইখানে 18তম যে আবেদন মানে প্রত্যাশী চাকরি প্রত্যাশী যারা এরা তাদের প্রস্তাবনা পেশ কতগুলো করবে লাগে? সবাই। রেজাল্টই তো হয়নি, আবার প্রস্তাবনা কিসে? প্রস্তাবনা বলতে ওই যে আপনার
আর দুবাইতে যাতে না হয়, আগে আমাদের হইতে বিশেষ হবে। গণবিজ্ঞপ্তি যেটা আছে ওইটা হলে 18তমরা একটু ক্ষতিগ্রস্ত হতে পারেন, একটু না ক্ষতিগ্রস্ত হবেন বেশি। অনেক অনেক, এই এ জন্যই কোনো মূলত বাপা নাই। ওইটা যেন না হয়, ওইটার জন্য একটা ইয়া করা হবে, মানববন্ধন করবে আর কি, ওখানে একটু উপস্থিত হবেন আপনাদের লাভের জন্যই। কিন্তু দ্রুত রেজাল্ট দেওয়া হবে, বিষয়টা কি এবং হবে? দ্রুত রেজাল্টের দাবিও যাবেন, জানাতে পারে। কোনো রাস্তায় কোনো কাটাই ছিল না, 18তমদের সামনে সুবর্ণ একটা সুযোগ ছিল, হুট করে কোন জায়গা থেকে কি হয়ে গেল। হুট করে না আমি ভাই, আসলে এরা সব সরকার জায়গায় পক্ষের ডিস্টার্ব পক্ষ দিচ্ছে, ছিলাম এরা না। আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে। এই গ্রুপটা, যে গ্রুপটা আপনাদেরকে সামনে নিয়ে দাঁড়াইছে এখন, এরা আমাদের হ্যাঁ হ্যাঁ। চূড়ান্ত সুপারিশ যেখানে হওয়ার কথা ছিল 1 মাস আগে, এদের জন্য আমাদের চূড়ান্ত সুপারিশ পিছাইছে, এদের জন্য আমাদের রিটেন রেজাল্ট পিছাইছে, বারবারই ওরা সমস্যা করছে। এরা মনে হচ্ছে আওয়ামী লীগ ভাই, এরা মানুষ না, এরা আওয়ামী লীগ। আওয়ামী লীগ বলতে এরাও তো তাদের একটা অধিকারের জন্য লড়তেছে, বুঝছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করছে, লক্ষ লক্ষ বললে ভুল হবে, প্রায় কোটি কোটি টাকা। এখন আসলেও না পারতেছে পিছাইতে, না পারতেছে আগাইতে, দুই মানে মাঝখানে পড়ে গেছে, বুঝছেন। প্রথম 2-3টাতেই কিন্তু কিছু পারে না, এখন সপ্তম নম্বরে এসে এত উদ্বেগ হয়ে পড়লো, বয়স এক একজনের 40 বছর, 2 দিন পরে বলবে কি বাবু ক্লাসটা না আমার মাথায় ব্যথা, তাই করবেন, আর আমরা তো স্ট্রং। মুসাদ্দিক বিল্লাহ ভাই কিন্তু অনেক সুন্দর ভিডিও বানান, আপনার ভিডিও তো আমি দেখলাম ওই দিন, মাশাল্লাহ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই, কিন্তু সমস্যা তো এটা নিয়ে আজকে আল্লাহ জানে ঠিক কি না ঠিক, এই নিয়ে টেনশন। ভাই সবকিছু কি কিছুই রেকর্ডটা মোবাইল করার স্টপ দিয়ে করে করেন দেন এখন, নাকি? ভাই রেকর্ডটা স্টপ করে দেন এখন।